না, তাদেরকে আমি কালো শক্তি বলি না। আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। ইয়েস, আমার বক্তব্যটা সামনে আইন না, আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাফ করি। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেইগুলা তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত কে যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি। শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। দেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাইলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। 1, 2 নম্বর হলো দলের ব্যাপারে আমার সঙ্গে দল যে শোকজ নোটিশ করেছে, সেই শোকজ নোটিশটা খুব স্বাভাবিক। একটা দল যদি মনে করে তার কোনো রাজনৈতিক কর্মী ব্যতিক্রম কোনো কথা বা কাজ করছে, দল শোকজ করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব। সেটার সঙ্গে তো এই মবের কোনো সম্পর্ক না। কাজে আমি আপনাদেরকে বলতেছি, সবকিছু মিলিয়ে আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, সবার কাছে আমি আহ্বান করতেছি, আপনারা আমার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার আপনারা দয়া করে নিশ্চিত করুন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আবারও বলছি, আমি সেই ব্যাপারে সন্তুষ্ট। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে, এখনো করছে। আর এখন 5 ঘন্টা যাবত এখন এই মব আমার সামনে, সেইটা সংখ্যায় যতই হোক, বিশ্রী স্লোগান দিয়ে মব বসে রয়েছে। আমি এই কথা বাসার সামনে বসে রয়েছে, আপনারা এই কথাটাও জেনে রাখুন। আপনাদের মাধ্যমে আমি এই কথাটাই আজকে বলতে আসছি, আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবে আমার আছে। আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে, কিন্তু সাংবিধানিকভাবে ফির দুনিয়াগতভাবে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে আমাকে জীবন রক্ষার নিরাপত্তা দেওয়া। এই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনার